যাবে? বলে হুজুর সংসারে বড় অভাব পড়ে গেছে, তাই এই গাধাটাকে নিয়ে চললাম হাটে বিক্রয় করব বলে। তা বলছে তোমার এই গাধা বেচে তোমার সংসারের অভাব অনটন দূর হবে? তা বলছে কি বলেন কি হুজুর, এ গাধা যেমন তেমন গাধা নয়। বলছে কেন রে? বলছে এ গাধা খুব দামি গাধা। বলছে কেন? বলছে যদি আপনি মক্কা মদিনা যান তাহলে আপনার 1-1.5 লাখ টাকা খরচা হবে। বলছে তা হবে। 1-1.5 মাস আপনার ব্যয় হবে। বলছে তা হবে। বলছে আমার গাধাটা এমন গাধা, যদি কোনো ব্যক্তি এই গাধার উপরে চাপে দিনে 5 বার, তো 5 বারই মক্কা মদিনা দেখতে পাবে। রাজা বলে বিশাল ব্যাপার, গাধার উপরে চেপে মক্কা মদিনা দেখা যাবে? তো কই শর্ট মানে গাধার উপরে চেপে দেখি। তা বলে না হুজুর হবে না। বলছে কেন? বলছে এর জন্য আবার শর্ত আছে। বলছে গাধার পিঠে চাপবো তার আবার শর্ত? বলছে হ্যাঁ, গাধার উপরে চাপবেন তার আবার শর্ত আছে। বলছে কি শর্ত? বলছে জিন্দগিতে তার ভেতরে 3টে পাপ থাকলে হবে না। বলছে কি কি? পরের মাল ছিনিয়ে নিয়েছে এরকম ব্যক্তি হলে হবে না, পরের মাল মেরে খেয়েছে এরকম ব্যক্তি হলে হবে না, মা বাপকে ভাত দেয় না এরকম ব্যক্তি হলে হবে না, তারপরে মিথ্যা কথা বলেনি এইরকম ব্যক্তি হতে হবে। তখন রাজা পিছিয়ে আসছে, মন্ত্রীকে বলছে মন্ত্রী তুমি চাপো তো। বলছে হুজুর চাপার আগে আবার একটা শর্ত আছে। বলছে চাপার আগে আবার কি শর্ত রে? তা বলছে উজু করতে হবে, গোসল করতে হবে, আর বিসমিল্লাহ বলে গাধার উপরে চাপতে হবে। যদি গাধার উপরে চাপে তাহলে আর এই 3টে পাপ যদি তার ভেতরে না থাকে তাহলে ওই ব্যক্তি মক্কা মদিনা দেখতে পাবে। বলছে ভালো মজা, তাহলে মন্ত্রী তুমি রেডি হয়ে যাও। মন্ত্রী উজু করলো, গোসল করলো, বিসমিল্লাহ বলে গাধার উপরে চাপলো। চাপার পরে দেখছে মন্ত্রী সামনের দিকে একটা বাঁশের ঝাড়, 2 দিকে আপনার পুকুরের পার, আর পেছনে রাজা লোকজন নিয়ে দাঁড়িয়ে আছে। ওপর দিয়ে তাকাইছে আসমান, নিচের দিকে তাকাচ্ছে জমিন। মন্ত্রী মনে মনে ভাবছে যদি আমি বলি মক্কা মদিনা দেখতে পাচ্ছি না বা দেখতে পাচ্ছি না, তাহলে আমাকে বলবে তুমি কতজনের মাল তুমি মেরে খেয়েছো, আর জিন্দগিতে কত মিথ্যা কথা তুমি বলেছো, আর তুমি আমার মন্ত্রী আর তুমি মা বাপকে ভাত দাও না, তাহলে তো বিরাট মুশকিল হয়ে যাবে। ও মনে মনে মানে একটা কৌশল অবলম্বন করলো। কি? রাজামশাই বলছে কি হে মন্ত্রী মক্কা মদিনা কেমন দেখছো? তা বলছে হুজুর আমি মক্কা মদিনা এত সুন্দর দেখছি, ওই কাবা ঘরে গিলাফ যেটা আছে ওটা নড়ছে আর ওখান থেকে শীতল হাওয়া আসছে, আমি একটু হাওয়া নিচ্ছি। বলে তুমি নেমে যাও। মন্ত্রী নেমে গেল। এরপরে চাপলো কে? উজির। উজির চাপার পরে মক্কা মদিনা দেখছে মনে হয়, না কি বলছেন? মক্কা মদিনা দেখছে। উজির উঠার পরও সে তাই দেখছে। সামনের দিকে আপনার বাঁশের ঝাড়, 2 দিকে আপনার পুকুরের পার, পেছনে রাজা দাঁড়িয়ে আছে, ওপর দিকে তাকাচ্ছে আসমান, নিচের দিকে তাকাচ্ছে জমিন। এবারে রাজা জিজ্ঞাসা করছে কি ব্যাপারটা উজির কেমন দেখছো? তবে যে হুজুর আপনার মন্ত্রী কি দেখেছে? বলছে মক্কা আর মদিনা দেখেছে। বলছে ওই দেখেন আমি মক্কা দেখতে পেয়েছি, আর ওই দেখেন মদিনা। মক্কা মদিনা দেখার পরে ওই দেখেন বাইতুল মুকাদ্দাসটাও দেখতে পাচ্ছি। রাজা মশাই বলছে তাড়াতাড়ি নাম, নাইলে আল্লাহর আরশ পর্যন্ত দেখে নিবি তুই। এরপরে পালাকার। জি পালাকার বলেন। রাজার রাজা মশাই উজু করলো, গোসল করলো, উজু গোসল করার পরে ওই গাধার উপরে চেপেছে। গাধার উপরে চাপার পরে বলে সুবহানাল্লাহ, সামনের দিকে তাকায় দেখছে মানে সেই বাঁশের ঝাড়, আর 2 দিকে পুকুরের পার, রাজা মানে লোকজন পেছনে দাঁড়িয়ে আছে, আসমান জমিন। রাজা মনে মনে ভাবে যদি উজির দেখলো, মন্ত্রী দেখলো, আমি যদি এখন বলি যে না মক্কা মদিনা আমি দেখতে পাচ্ছি না, তাহলে বলবে কি
রাজা মানে কত যে মিথ্যুক আর কতজনের মাল যে এ লুণ্ঠন করে নিয়েছে, ওর পিঠে মুড়া দিয়ে মানে বিচার করব আর এ দেশ থেকে অন্য দেশে পাঠিয়ে দেব। মাননীয় সুধী মণ্ডলী, রাজা মশাই বলছে, ওই গাধা জিজ্ঞাসা করছে, গাধাওয়ালা ধুবা জিজ্ঞাসা করছে, রাজা মশাই কেমন দেখছেন মক্কা মদিনা? তা বলছে কাবা ঘরটা রং করেছে নাকি বল দেখিনি। বলছে কেন? ওটা রং করে না হুজুর, ওটা হচ্ছে আপনার কালো গিলাপ চাদর, ওটা চাপানা আছে। বলছে ও তাতেও তো চকচক করছে। বলছে নামবেন না? বলছে না রে, একজন জমজমের পানি দিতে আসছে, একটু নি। তা বলছে একটু দেন আমাকে। বলছে না, তা দেয়া হবে না, আমি নিজেই খাবো। তো আমার বলার বিষয় হচ্ছে যে, আমার বিষয় হচ্ছে ঈমান। আমি আপনাদেরকে বলতে চাইছি, এই যে তিনজন ব্যক্তি, এই তিনজনের ভেতরে ঈমান কারোর ভেতরে আছে? গাধাওয়ালার ঈমান আছে, উজিরের ঈমান আছে, মন্ত্রীর ঈমান আছে, একজনেরও আপনার ঈমান নেই। যার কারণে আমি প্রত্যেক জায়গাতে একটা কথা বলি, একটা মানুষ নামাজ পড়ে না কেন? তার ভেতরে ঈমান নেই। একটা মানুষ রোজা রাখে না কেন? তার ভেতরে ঈমান নেই। একটা মানুষ দান খয়রাত করে না কেন? তার ভেতরে ঈমান নেই। যদি কোনো মানুষের ভেতরে শুধু ঈমান নামে জিনিসটা যদি ঢুকিয়ে দেওয়া হয়, ঈমান নামে সফটওয়্যারটা যদি ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে ওই ব্যক্তিকে বলতে হবে না যে সামনে রমজান মাস আসছে, তুমি রমজানের রোজাটা রাখো, 5 ওয়াক্ত নামাজ তোমার উপরে ফরজ, তুমি মানে 5 ওয়াক্ত সালাতটা আদায় করো। ওই ব্যক্তিকে আপনার বলতে হবে না। তার ঈমান তাকে তেরে আপনার মসজিদে ঢুকিয়ে দেবে। ভাই আর একটা কথা আপনাদেরকে বলি, আচ্ছা ঈমান দেখা যায়? ঈমান জি, ঈমান দেখা যায়? আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে 3 ধরনের পার্টস দিয়ে সৃষ্টি করেছেন। আমাকে একটু ভূমিকাতে গিয়ে বক্তৃতার মঞ্চে যেতে দেন, আপনারা একটু ধৈর্য ধরেন। আচ্ছা ভাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে 3 ধরনের পার্টস দিয়ে সৃষ্টি করেছেন। কয় ধরনের? মানে বিয়ে করে বাড়ি নিয়ে যাওয়ার পরে বলছে কবুল হবে না? একটু জোরে বলেন। আচ্ছা আমরা প্রতিদিন তো ফাটাইছি, আপনারা একদিন ফাটান। আচ্ছা বেশ, একটু মানে কথা বললে বলতে ভালো লাগে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে 3 ধরনের পার্টস দিয়ে সৃষ্টি করেছেন। একগুলো হচ্ছে আপনার বাহ্যিক, আর 2টা হচ্ছে আপনার আভ্যন্তরিক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে বাহ্যিক ভাবে যেগুলো দিয়ে সৃষ্টি করেছেন, চুল, আপনার মোচ, দাড়ি, হাত, পা, কান, নাক, চোখ ইত্যাদি, এইগুলো আপনার বাহ্যিক ভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে দিয়ে সৃষ্টি করেছেন। আর 2টা হচ্ছে আপনার আভ্যন্তরিক। 2টা আভ্যন্তরিক। একটাকে যদি আপনি কাটেন, চেরেন, ফাড়েন, তাহলে আপনি দেখতে পাবেন। দেখেন তো, যে আপনাকে যদি ফেরে দেয়া হয়, আমার বুকটাকে যদি ফেরে দেয়া হয়, তাহলে দেখতে পাবেন কিনা? যদি আমার বুকটাকে এখন যদি চিরে দেয়া হয়, ফেরে দেয়া হয়, তো দেখতে পাবেন আমার বুকের ভেতরে কলিজা আছে, হাড় আছে, হাড় আছে। আপনার এই জিনিসগুলো দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আর একটা পার্টস দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সৃষ্টি করেছেন, যেটা যদি আপনি চিরে দেন, ফেরে দেন, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত যদি টুকরা 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 যদি বানিয়ে দেন, তবুও পর্যন্ত সেই জিনিসগুলো দেখতে পাবেন না। অথচ প্রত্যেকটা মানুষের ভেতরে আছে, শুধু আছে নয়, 100% আছে। দেখেন তো, আপনাকে আমি বলতে চাইছি, এই জিনিসগুলো প্রত্যেকটা মানুষের ভেতরে আছে কিনা? রাগ প্রত্যেকটা মানুষের ভেতরে আছে, কান্না প্রত্যেকটা মানুষের ভেতরে আছে, হিংসা প্রত্যেকটা মানুষের ভেতরে কম বেশি আছে, ঈমান প্রত্যেকটা মানুষের ভেতরে কম বেশি আছে, ভয় প্রত্যেকটা মানুষের ভেতরে আছে। কিন্তু আপনি যদি আমাকে বলেন আপনার রাগটা কেমন, আমি ওইভাবে দেখব যেইভাবে আপনার চুলটাকে দেখছি, তাহলে এটাকে দেখানো সম্ভব নয়। যদি আপনি বলেন যে আপনার ভয়টা, আপনার
ইমানটা ওইভাবে দেখবো যেভাবে বুকটাকে ফেরে দিয়ে কলিজাটাকে যেভাবে আপনার দেখা যাচ্ছে ওইভাবে আপনার ইমানটাকে দেখবো, তো আপনার দেখতে পাওয়া যাবে না। কিন্তু কম বেশি সকলেরই ভেতরে আপনার ইমান আছে। আর এই ইমানটা যদি কোনো মহিলার ভেতরে, কোনো পুরুষের ভেতরে যদি ইমানটা যদি ঢুকে যায়, তো তার সমস্ত সবকিছু আপনার ঠিক হয়ে যাবে। যার কারণে আমাদেরকে সর্বের প্রথম ইমানটা আমাদের ভেতরে নিয়ে আসতে হবে। মাননীয় সুধী মণ্ডলী, হে বাবক ভেবে দেখো, হে বাবক ভেবে দেখো, এ বসে নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে বাবক ভেবে দেখো, হে বাবক ভেবে দেখো, এ বসে নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি মুমিন নাই কো দেশে, মুসলিম বেড়াই কাফের বেশে, কথা বার্তা ব্যবহারে এ বেদিনে বোঝা যায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে বাবক ভেবে দেখো, হে বাবক ভেবে দেখো, এ বসে নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজে রোজা কেউ করে না, সত্য কথা কেউ বলে না, নামাজে রোজা কেউ করে না, সত্য কথা কেউ বলে না, মিথ্যা আর চুগলখড়ি করিয়া বেড়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে বাবক ভেবে দেখো, হে বাবক ভেবে দেখো, এ বসে নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, বুকে পেটে নেয় না সারি, মাথায় কাপড় দেয় না নারী, বুকে পেটে নেয় না সারি, বেহায়া বেগানা নারী ঘুরিয়া বেড়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে বাবক ভেবে দেখো, হে বাবক ভেবে দেখো, এ বসে নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে বাবক ভেবে দেখো, এ বসে নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। লিল্লাহি তাকবীর। চাঙ্গা হয়েছেন মনে হচ্ছে একটু, জি একটু হয়েছে মনে হচ্ছে আপনার চাঙ্গা, জি 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 ভলিউম চাঙ্গা আছে। তো যে কথাটা বলছিলাম, আল্লাহর নবী যে কথাটা বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই। আল্লাহর নবী বলছেন, একটা কথা আর একটা বলেনি। আল্লাহর নবী তিনি একদিন এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ডান দিকে আছে হযরত উমর, বাম দিকে আছে ডান দিকে আছেন আপনার হযরত আবু বকর, আর বাম দিকে আছেন আপনার হযরত উমর। আল্লাহর নবী নিজের ডান হাতটা দিয়ে হযরত উমরের বাম হাতটাকে চেপে ধরলেন, বললেন, উমর তুমি আমাকে কতটা ভালোবাসো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি গাড়ি, আমার জমি জায়গা, আমার স্থবর অস্থবর যা আছে আমি সব চাইতে আপনাকে বেশি ভালোবাসি। এই কথাটা যখন বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হাতটা ছেড়ে দিলেন, দিয়ে বললেন, উমর তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারোনি। হযরত উমর তিনি থতমত খেয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করলে পরিপূর্ণ ইমানদার হতে পারবো? কি করলে পরিপূর্ণ মুমিন হতে পারবো? আল্লাহর নবী তিনি বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই। তুমি অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার পিতা এবং পুত্র চাইতে আমাকে তুমি বেশি না ভালোবাসতে পেরেছো, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার নিজের নফসের চাইতে তুমি বেশি আমাকে না ভালোবাসতে পেরেছো। মাননীয় সুধী মণ্ডলী, এবারে আসুন আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কি বলছেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেবো। চলেন আমরা সকলেই আল্লাহকে ডাকি। আল্লাহ, আমাদের সংসারে বড় অভাব, আল্লাহ তুমি আমাদেরকে 1 লাখ করে টাকা দাও। সকলেই চাইলাম, সারা রাত ধরে চাইলাম, সকাল বেলায় কিছু নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা দিলেন না, নাকি আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাইতে পারলাম না, কোনটা? তাহলে এই চাওয়ার
প্রসেসটা আমাকে আপনাকে গ্রহণ করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা'আন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, গভীর রাত্রিতে বিছানাকে ছাড়লো, খাওফান ওয়া তামা'আন, ভয় এবং আশার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ডাকলো, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং সে তার রুজি থেকে ইনফিকুন মানে দান করলো। ভাই, ভয় এবং আশার মাধ্যমে আল্লাহকে ডাকতে হবে। এই ভয়টা আজ আমাদের কাছে আছে না চলে গেছে? নেই আমাদের কাছে, আমাদের কাছ থেকে চলে গেছে। আগেকার যুগে মাস্টারদেরকে দেখে ছাত্ররা ভয় করত, কি করতো না? করত। আলেম উলামাদেরকে দেখে সাধারণ মানুষ সম্মান করত, ভয় করত, কি করতো না? আব্বা মাকে দেখে সন্তান ভয় করত। এই ভয়টা আপনার চলে গেছে। যেতে 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 কোথায় গিয়ে পৌঁছেছে জানেন? এখন একই ক্যাতার ভেতরে স্ত্রী আর স্বামীকে ভয় করে না। স্বামী স্ত্রীকে ভয় করা তো দূরের কথা, ঘুরিয়ে আবার স্বামী স্ত্রীকে ভয় করে না। কি বলছেন? নাহলে তো গোলমাল হয়ে যাবে। এই লোকগুলো বলছে না, চালাক লোক আছে, দেখছে বললেই তো ধরা পড়ে যাবো না। কি বলছেন? তো এই ভয়টা যেতে 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 কোন জায়গায় গিয়ে পৌঁছেছে জানেন? মানে এখন বান্দা পর্যন্ত বলছে আমি আল্লাহকে ভয় করি না। মাননীয় সুধী মণ্ডলী, আচ্ছা একটা ফতোয়া দেন। আপনারা চুপ করে বসে আছেন, মুখটা খুলবেন, একটা ফতোয়া দেন। আচ্ছা, চা হালাল না হারাম? ফতোয়া দেন তো একবার। জি, চা হালাল না হারাম? একটু জোরে বলেন। হালাল। আচ্ছা, যদি বাঁ হাতে খাওয়া যায় সেটা হালাল হবে? হারাম হবে? সিগারেট হালাল না হারাম? যদি ডান হাতে খাওয়া যায়, ডান হাতে খেলে হালাল হবে না, হারাম হবে? আচ্ছা, অনেকে দেখবেন চায়ের দোকানে চা খায়, চাটা হচ্ছে হালাল জিনিস, সেটা ধরবে দেখবেন বাম হাতে, আর সিগারেটটা হারাম জিনিস, সেটা ধরে আপনার ডান হাতে। বাঁ হাতে একটা চায়ের চুমুক নেয়, আর ডান হাতে দেখবেন একটা সিগারেট। আপনারা সুকটান বোঝেন? সুকটান বোঝেন? সুকটান দেখবেন, মানে একটা চোখ বন্ধ করে দিয়ে আপনার টানটা মারবে। অনেকে হয়তো বলবেন, মৌলানা সাহেব আপনি খেয়েছেন? আমি না খেলে আমি তো দেখেছি রে বাবা। তো দেখবেন আবার সে সিগারেটটা দেখবেন সোজাসুজি ধরবে না, এইভাবে ধরবে না, এইভাবে অ্যাঙ্গেল করে ধরবে আবার। তো বাঁ হাতে একটা চায়ের চুমুক নেয়, আর ডান হাতে সিগারেটের একটা সুক টান নেয়। সুক টান নিয়ে আকাশের দিকে ধুমাটাকে ছেড়ে দিয়ে বলে, আমি কোনো শালাকে ভয় করি না। এরকম লোক আছে নাকি আপনাদের দিকে? যদি কোনো ব্যক্তি সে যদি বলে যে আমি কাউকে ভয় করি না, তো পৃথিবীতে ভয় নেই দুইজন ব্যক্তির। কয়জন? পৃথিবীতে ভয় নেই দুইজন ব্যক্তির। এক যে পাগল, পাগলের আপনার ভয় নেই, রোডে আপনার দাঁড় করিয়ে দেবেন, গান গিয়ে আপনাকে শুনিয়ে দেবে, ডাম্পার আসছে না লরি আসছে তার কোনো খবর থাকবে না। আর নাম্বার দুই, শিশু যে না বালক, একটা মার্বেল দেবেন মুখে দেবে, বিস্কুট দেবেন মুখে দেবে, বিষ দেবেন মুখে দেবে। ভয় নেই শুধু এই দুইজন ব্যক্তির, বাদ বাকি পৃথিবীতে সকলেরই ভয় আছে। এখন যদি কোনো ব্যক্তি বলে যে আমি কাউকে ভয় করি না, তাহলে ওই ব্যক্তিকে বলেন যে ভাই হয় তুমি পাগল, আর না হলে তোমার এখন বয়স হয়নি ভয় করার মতো। জি, তাহলে এই ভয় আর ঈমান কিরকম সম্পর্ক দেখেন। যেমন একটা আত্মা
আর একটা দেহ। যে দেহতে আপনার আত্মা আছে সে দেহতে আপনার ভয় আছে, আর যে দেহতে আপনার ভয় আছে সেই দেহতে আপনার আত্মা আছে। এখন যদি কোনো আত্মা কোনো দেহতে না থাকে তাহলে পরা সেই দেহটা অচল, সে দেহটা আপনার কোনো কাজের নয়। ঠিক অনুরূপ ভাবে যে দেহতে আপনার ভয় আছে তার ঈমান আছে, আর যার ঈমান আছে তার আপনার ভয় আছে। মাননীয় সুধী মণ্ডলী, এবারে আসুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ও মালদার মুসলমানেরা, তোমরা কি ঈমান আনতে চাইছো? তোমাদের অন্তরের ভেতরে তোমরা কি ভয় আনতে চাইছো? তাহলে কামা আমানান নাস, ওই মানুষগুলোর মতো তোমরা ভয়কে নিয়ে আসো। দুইটা স্যাম্পল আমি এবার আপনাদের সামনে তুলে ধরছি। এক, আমাদের প্রাণ প্রিয় নবী, যে নবীর আগের গুনাহ মাপ, পিছের গুনাহ মাপ, যে নবীর জন্য বলা হয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার জন্য বলা হয়েছে আপনার কবরে নবী, হাসরে নবী, ফুলসরাতে নবী। এই নবীটা মানে কেমন ঈমান ছিল আর কেমন ভয় ছিল একটুখানি লক্ষ্য করুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার হযরত উমরকে ডেকে বলছেন, হযরত আবু বকরকে ডেকে বলছেন, ও আবু বকর, ও উমর, শোনো শোনো, আমি যখন সূরা হুদকে তেলাওয়াত করি রে আবু বকর, আমি যখন সূরা নাবাকে তেলাওয়াত করি, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। ও উমর, ও আবু বকর, আমি যখন এই সূরাগুলোকে আমি তেলাওয়াত করি তখন মনে হয় জানো আমার ভেতরটা ভাইব্রেশন শুরু হয়ে গেছে, কম্পন শুরু হয়ে গেছে। মনে হচ্ছে যেন আমার বয়সটাকে কেউ কাটতে 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 কবরের দিকে নিয়ে চলে যাচ্ছে। ও উমর, আমি যখন এই সূরাগুলোকে পাঠ করি তখন মনে হয় যেন আমার বয়সটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। যে মানুষটা নিষ্পাপ, সে মানুষটার ভেতরে আপনার ভয় আছে, ঈমান আছে। আর ভয় ঈমান শুধু নেই আমার আর আপনার। আল্লাহর নবীর একবারে শেষ ছোট স্ত্রী যেটা, সেটার নাম কি বলেন তো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা বলছেন যে আমার আল্লাহ আমাকে 5খানা গুণে গুণান্বিত করেছেন। মা ও বোনেরা, আম্মা জান আয়েশা বলছেন যে আমার আল্লাহ আমাকে 5খানা গুণে গুণান্বিত করেছেন। দেখেন কি কি। নাম্বার 1, আম্মা জান আয়েশা তিনি বলছেন আমার আল্লাহ আমাকে 5খানা গুণে গুণান্বিত করেছেন। আমার বিবাহর কথাটা দুনিয়ার কোনো জায়গাতে বসে হয়নি, দোকানে বসে হয়নি, বাজারে বসে হয়নি। আমার গুনার কথাটা আমার আল্লাহ স্বয়ং আরশে বসে জিবরাইলের মারফতে আমার আল্লাহ আমাকে জানিয়েছেন।
নাম্বার 2, আম্মা জান আয়েশা বলছেন আমার আল্লাহ আমাকে গুণে গুণান্বিত করেছেন যেদিনকে আল্লাহর নবী আমার সঙ্গে শুয়েছিলেন, আমার কেতাতে শুয়েছিলেন, আমার বিছানাতে শুয়েছিলেন, এমন সময়তে আল্লাহর নবীর মিরাজ হয়েছে। নাম্বার 3, আমার আল্লাহ আমাকে গুণান্বিত করেছেন যেদিনকে আমার জাঙের ওপরে আল্লাহর নবী মাথাটা রেখে দিয়েছিলেন, যেদিনকে আল্লাহর নবী আমার জাঙের ওপরে মাথাটা রেখে দিয়েছিলেন সেদিনকে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে। নাম্বার 4, আমার আল্লাহ আমাকে গুণে গুণান্বিত করেছেন যেদিনকে আল্লাহর নবী দুনিয়া ছেড়ে যিনি বিদায় নেবেন সেদিনকে আমি আয়েশা আমার বুকের ওপরে মাথাটা রেখে শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেছেন। নাম্বার 5, আল্লাহর নবী যে জায়গাতে শুয়ে আছেন ওই জায়গাটা হচ্ছে আপনার বিছানা, ওই বিছানাটা হচ্ছে আমার বিছানা। এইরকম একটা মহিলা যাকে মুহাদ্দিসিন বলা হয়, এই মহিলাটা একদিন ঘরের ভেতরে বসে আছেন আর আল্লাহর নবী তিনি ঘরের ভেতরে ঢুকছেন আর আম্মা জান আয়েশা তিনি ভিবরিয়ে কাঁদতে শুরু করেছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি কান্না কেন করছো? তোমাকে দুনিয়াতে কে ছোট বড় কথা বললো? কে তোমাকে আঘাত দিল? কে তোমাকে দুঃখ দিল? আম্মা জান আয়েশা বলছেন, ও দয়ার নবী গো, আমাকে কেউ ছোট বড় কথা বলেনি, আমাকে কেউ আঘাত দেয়নি, আমার সাথে কেউ ঝগড়া করেনি। ও দয়ার নবী গো, আমি কান্না করছি যাকারতু নারা, জাহান্নামের আগুনের ভয়। যেভাবে আপনি বলেছেন ওইভাবে করে আমি আমার নিজের কল্পনাতে এনেছি ও দয়ার নবী গো, আর সেই জাহান্নামের ভয়কে আমার অন্তরের ভেতরে এনেছি আর আমি কান্না করতে শুরু করেছি। আল্লাহর নবী বললেন এটা কাঁদারি জিনিস। যখন এইভাবে আল্লাহর নবী কথাগুলো বলতে লাগলেন, আম্মা জান আয়েশা দেখলেন যে এই সুযোগে আমি একটা আখিরাতটাকে গুছিয়ে নিই। আম্মা জান আয়েশা বলছেন, ও দয়ার নবী গো, এর নাম পৃথিবী। আমি এখন এখানে কান্না করেছি, আবার কিছুক্ষণ পর চুপ হয়ে যাব, কিন্তু ও দয়ার নবী গো, যেদিনকে কেউ কারো হবে না কিয়ামতের মাঠে, সেদিনকে আপনি আমাকে নিজের স্ত্রী বলে চিনবেন নাকি? আল্লাহর নবী বেশি কিছু না বলে আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি শুনে নাও, আয়েশা তুমি শুনে নাও, পৃথিবীতে আমি যদি তোমার সামান্য উপকার করতে পারি ঠিক আছে, কিন্তু মরার পরে 3টে এমন জায়গা আসবে কেউ কারো উপকার করতে পারবে না। নাম্বার 1, যেদিনকে আপনার মিজানে দাঁড়ি পাল্লাতে নিকি ওজন করা হবে সেদিনকে আয়েশা যদি তোমার নিকির পাল্লাটা যদি তোমার কি হয় নিচে নেমে যায় আর গুনার পাল্লাটা যদি তোমার হালকা হয়ে যায় বা গুনার পাল্লাটা যদি হালকা হয়ে মানে ভারী হয়ে যায়, আমি সেদিনকে তোমার কোনো উপকার করতে পারবো না। মরার পরে প্রত্যেকটা মানুষকে আপনার আমলনামা দেয়া হবে, যেটা হচ্ছে আপনার পাস কার্ড। এই পাস কার্ডটা যদি কারো বাম হাতে চলে আসে তাহলে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। আল্লাহ না করুন যদি তোমার বাম হাতে এসে যায়, আমি কেড়ে নিয়ে ডান হাতে করে দিতে পারবো না। আর সব চাইতে একটা মারাত্মক জায়গা যেটাতে জাহান্নামের উপরে
একটা পুলকে, একটা ফুলসরাতকে আপনার ফিট করা হবে। আর ওই ফুলসরাতের ওপর দিয়ে প্রত্যেকটা ব্যক্তিকে আপনার হেঁটে যেতে হবে। হাজি যাবে ওর দিকে হেঁটে, মৌলানা যাবে আপনার ফুলসরাতের উপরে হেঁটে, আপনার চোর যাবে ফুলসরাতের উপরে হেঁটে, একজন জিনাকারনেওয়ালাই যাবে ওই ফুলসরাতের উপরে হেঁটে, একজন মদ খানেওয়ালা যাবে ওই ফুলসরাতের উপরে হেঁটে। সমস্ত মানুষকে আপনার ওই দিকে পার হয়ে যেতে হবে। এই তিনটে জায়গায় আমি কোনো তোমার উপকার করতে পারবো না। বন্ধুরে আমার, কবি কি বলছেন? ফুলসরাত দেখিয়া নবীজি কান্দেন যারে যার, আমার উম্মত গুনাহগার গো কেমনে হইবে পার। চুল চাইতে সরু পুলগম, খুর চাইতে ধার, গুনাহগার বান্দা কাটিয়া পড়িবে দোজখ মাঝার। নেকে বান্দা পার হইবে বিজলির আকার, গুনাহগার বান্দা কাটিয়া পড়িবে দোজখ মাঝার। ভাই, এই তিনটি জায়গাতে কেউ কারো আপনার উপকারে আসবে না। নিজের নিজের আমল নামাকে নিয়ে পার হয়ে যেতে হবে। নামাজ রাখতে হবে, রোজা রাখতে হবে, দান খয়রাত রাখতে হবে, তবেই আপনি সেই ফুলসরাত আপনি পার হতে পারবেন, নচেত পার হতে পারবেন না। তাই বলছিলাম, ভয় আছে আল্লাহর নবীর, উনার স্ত্রীর ভেতরে ভয় আছে, শুধু ভয় নেই কার? আপনার আর আমার। ভাই, একটা বাস্তব দুনিয়ার ঘটনা একটা আপনাদের বলছি, শোনেন। একটা বাস্তব ঘটনা আপনাদেরকে বলছি, শোনেন। আচ্ছা, আপনাদের এখানে আশেপাশের মধ্যে হাট কোথায় হয় জি, যেখানে গরু ছাগল বিক্রি হয়? কালিয়াচক, শাহবাজপুর। আচ্ছা, ওখানে গরু ছাগল আপনার ভেড়া এগুলো সব বিক্রি হয় না, কি বলছেন? কোরবানির সময় দুম্বাও বিক্রি হয় নাকি জি? উটও বিক্রি হয়। তো ধরে নেন, এই কালিয়াচক হাটে একজন ক্রেতা যায় আর একজন বিক্রেতা যায়, মানে একজন ক্রয় করে আর একজন বিক্রি করে। আচ্ছা, এই একজন ক্রেতা আর একজন বিক্রেতা, এদের মধ্যেখানে আর একজন ঢোকে, তার নাম কি বলেন তো জি? আপনাদের দিকে আছে নাকি দালাল? আছে জি। তাহলে এই ক্রেতা আর বিক্রেতার মধ্যেখানে আর একজন ঢোকে, দালাল। তো আপনার কালিয়াচকে একজন ব্যক্তি, সে একটা ঘোড়াকে ক্রয় করবে, ঘোড়াকে কিনবে। তো একজন ব্যক্তি ঘোড়া কিনতে গেছে, তো এই দালাল দেখছেন যে একজন ঘোড়া বিক্রি করার জন্য হাটে ঢুকেছে। ওকে জিজ্ঞাসা করে, ভাই আপনি ঘোড়াটা বিক্রি করবেন তো? বলে যে হ্যাঁ বিক্রি করব। তা বলছে কত দিয়ে বিক্রি করবেন? তা বলছে এই ঘোড়াটা আমি 200 টাকা দিয়ে বিক্রি করব। তা বলছে ভাই আপনার ঘোড়াটা আমি 200 টাকা দিয়ে বিক্রি করে দেবো, তবে একটা শর্ত হচ্ছে। বলছে কি? বলছে শর্ত হচ্ছে আমাকে 10 টাকা দালালি লাগবে। তোমার ঘোড়াটা আমি 200 টাকা দিয়ে বিক্রি করব, কিন্তু আমাকে 10 টাকা দালালি লাগবে। ওই ব্যক্তি বলছে ভাই আমি অনেকবার দালাল ধরে ঠকেছি, আজ আমি দালাল ধরবো না, আমি এমনি বিক্রি করব। ওই ব্যক্তি মানে বিক্রেতার কাছে ডাল গড়লো না, ছুটে চলে গেল আপনার ক্রেতার কাছে, যে ক্রয় করবে, যে কিনবে। ওকে গিয়ে বলে ভাই আপনি কি করবেন হাটে? বলে আমি একটা ঘোড়া কিনবো। তো বলছে আপনাকে আমি একটা ভালো ঘোড়া কিনে দেবো, 200 টাকা দাম নেবে, তবে শর্ত হচ্ছে আমাকে 10 টাকা দালালি লাগবে। ওই ব্যক্তি বলছে ভাই আমি অনেকবার দালাল ধরে ঠকেছি, আজ আর আমি ঠকতে চাইছি না। আজ আমি চাইছি যে দালাল না ধরেই আমি কি করব, মালটা ক্রয় করব। তাহলে এই দালালের ডাল গড়লো না, মানে ক্রেতার কাছেও ডাল গড়লো না, বিক্রেতার কাছেও ডাল গড়লো না। সে কি করলো, একটা অনেক সময় দেখবেন মানে ওই হাটের মধ্যেখানে একটা গাছ থাকে, ওই গাছের গোড়াতে গিয়ে মানে উনি বসে গেলেন, যে ক্রেতা এবং বিক্রেতা কেউ আমাকে নিল না। উনি কি করলেন, গিয়ে চুপচাপ বসে আছেন যে কি করা যায়।
মনে মনে ভাবছেন যে এই ক্রেতা এবং বিক্রেতা কিভাবে মালটাকে ক্রয় করে আমি দেখব। আস্তে আস্তে ক্রেতা এবং বিক্রেতা দুইজন কাছাকাছি হলো। বলে ভাই আপনি ঘোড়াটা কত দাম নেবেন? বলে 200 টাকা। বলে না আপনি 150 টাকা নেন, 150 টাকা নেন। বলে না ভাই আমি 200 টাকাতেই বিক্রি করব। বলে বেশ আপনার কথা থাক আমার কথাও থাক, 180 টাকা নেবেন, ঘোড়াটা আমাকে দিয়ে দেন। উনি কি করলেন, 180 টাকা পকেট থেকে বের করে ওনাকে দিয়ে দিলেন। এবারে ওই ব্যক্তি ঘোড়াটাকে নিয়ে তিনি কি করছেন, চলে আসছেন। বসে বসে কিন্তু দালাল সব দেখছে। দালাল উঠে গেল, দেখি আর কিছু করা যায় কি। দালাল উঠে গেল, উঠে যাওয়ার পরে বলে ভাই ঘোড়াটা কত দিয়ে কিনলেন, কত দিয়ে বিক্রি করলেন ঘোড়াটা? তা বলছে ভাই 180 টাকা দিয়ে। বলছে হলো তো, আমি বললাম ঘোড়াটা 200 টাকা দিয়ে বিক্রি করে দেবো। যদি আমাকে 10 টাকা দালালি দিতেন তাহলে পরা 190 টাকা তো থাকতো, আরো তো 10 টাকা লাভ হতো। তাহলে তো আপনি ঠকলেন। মানে জিজ্ঞাসা করছে তাহলে তো আপনি ঠকলেন। তা বলছে না আমি ঠকিনি কো। বলছে কেন? বলছে ও বেটা জানে না যে ওই ঘোড়াটা পানি দেখলে শুয়ে পড়ে, যার কারণে আমি কি করেছি, ওনাকে আমি 180 টাকা দিয়ে বিক্রি করে দিয়েছি। দালালের মাথা খারাপ, যে তাহলে মানে ওনার কাছে যেতে হবে, ছুটতে ছুটতে চলে গেছে আবার ওই ক্রেতার কাছে। ভাই আপনি যে ওই ঘোড়াটাকে আপনি কিনলেন, ওর একটা রোগ আছে আপনি জানেন? আপনি তো মানে কিনে নিয়েছেন 180 টাকা দিয়ে। বলছে কি রোগ আছে? বলছে এ পানি দেখলেই শুয়ে পড়ে। আপনি তো ঠকলেন, আপনাকে একটা ভালো ঘোড়া মানে কিনে দেবো বলেছিলাম, তো আপনি তো ঠকলেন, যান এবার ঘোড়াটা নিয়ে যান, শান্তি আপনি পাবেন না। বলছে আমি ঠকিনি গো। বলছে কেন? বলছে আমি এই কারণেই ঠকিনি, কারণ আমি যে 180 টাকা ওনাকে দিয়েছি না, তার ভেতরে একটা 100 টাকার নোট আছে, ওই নোটটা জাল দিয়ে দিয়েছি। ওই ব্যক্তি বুঝতে পারেনি, তাড়াহুড়ো করে নিয়ে চলে গেছে। ও বেটা আমাকে ঠকাবে, ওই বেটাকে আমি ঠকিয়ে দিয়েছি। এই মানে দালালের মাথা খারাপ, উনি তো অনেক দূর চলে গেছেন, আবার দিলেন ছুট। ছুটতে ছুটতে ও ভাই খুব তো আনন্দের সঙ্গে আপনি বাড়ি চললেন, মনে করছেন 180 টাকা আমি পেয়ে গেছি। হ্যাঁ, খুব আনন্দের সঙ্গে বাড়ি চললেন। দেখেন আপনি তাড়াহুড়ো করে টাকাটা নিয়েছেন, আপনাকে একটা 100 টাকার নোট দেয়নি। বলছে হ্যাঁ দিয়েছে। বলছে ওই 100 টাকার নোটটা জাল দিয়েছে। বলছে তাই নাকি? দেখি তো। পকেট থেকে বের করে দেখেছে, হ্যাঁ সত্যি জাল। বলছে এবার তো ঠকেছেন, বারবার নাহলে বলেন যে মানে দালাল ধরে ঠকে গেছি, তো আজকে বিনা দালালে ঠকলেন কি ঠকলেন না? বলছে না ঠকিনি। বলছে কেন? বলছে আসলে ঘোড়াটা আমার নয়, মাঠে চোর ছিল, ধরে নিয়ে বিক্রি করে দিয়েছি। তাহলে বিষয়টা হচ্ছে, আমি যেটা আপনাদেরকে বলতে চাইছি, ভয় আছে বলছেন, দালালের ভেতরেও ভয় নেই, না ক্রেতার ভেতরে ভয় আছে, না বিক্রেতার ভেতরে ভয় আছে। ওই জন্য আমার আল্লাহ কি বলছেন দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। ও মালদার লোকেরা, তোমরা কি ঈমান আনতে চাইছো? তাহলে কামা আমানান নাস, ওই মানুষগুলোর মতো তোমরা ঈমান নিয়ে এসো। কোন মানুষগুলোর কথা বলছেন? জি আল্লাহ তাবারক ওয়া তাআলা। চলেন সেই মানুষগুলোকে একবার খুঁজে বের করে নিয়ে আসি, চলেন। সূরা বাইয়িনাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদলিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাজু আনহু, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের উপরে খুশি হয়ে গেছি এবং তিনারাও আমাকে খুশি করে নিয়েছেন। কিসের মাধ্যমে? জি সালাতের মাধ্যমে? জি না,
দান খয়রাতের মাধ্যমে? জি না। কোরআন তেলাওয়াতের মাধ্যমে? জি না। যালিকা লিমান খাশিয়া রাব্বা, তাদের অন্তরের ভেতরে সব সময়ের জন্য ভয় আপনার সঞ্চারিত হতো। ওই কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ও মালদার লোকেরা, যদি তোমরা ঈমান আনতে চাও তাহলে ওই মানুষগুলোর মতো তোমরা ঈমান নিয়ে এসো। ওই নাস মানে বলতে চেয়েছেন আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সাহাবা ইকরামদেরকে দিকে তিনি ইঙ্গিত করেছেন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সঙ্গে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সঙ্গে কারো তুলনা। হায়রে, তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সঙ্গে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সঙ্গে কারো তুলনা। ইউসুফ নবীকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফ নবীকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সঙ্গে কারো তুলনা। ভাই, মানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে মানুষগুলোর দিকে খিতাব করছেন, এবারে আস্তে আস্তে আপনাদেরকে এবার দিচ্ছি, দেখেন ওই মানুষগুলো কেমন মানুষ। আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী, সাহাবীটির নাম হচ্ছে আমরুল ইবনুল আস। এই আমরুল ইবনুল আস তিনি কি করেছেন? অন্তিম শয্যায় সজ্জিত হয়ে আছেন, বিছানাতে আপনার পড়ে আছেন। এমন সময়তে তিনি তিনার পুত্রকে ডেকে বলছেন, বেটা, মনে হচ্ছে যেন দুনিয়াতে আমার আর বেশি দিন হায়াত নেই, মনে হচ্ছে যেন আমি মারা যাব। আমার পানি যেন হারাম হয়ে আসছে, আমার খাবার যেন হারাম হয়ে আসছে। তাই বলছি বেটা, একবার তুমি টলাতে যাও, পাড়াতে যাও, যাওয়ার পরে আমার যারা সাথী সঙ্গী আছে তাদেরকে ডেকে নিয়ে এসো, তাদের সঙ্গে একবার আমি মুলাকাত করব, তাদের সঙ্গে আমি কিছু কথা বলবো। বন্ধুরে আমার, আমরুল ইবনুল আস যখন এ কথা বললেন, তিনার পুত্র চলে গেলেন পাড়াতে, চলে গেলেন আপনার টলাতে। যাওয়ার পরে তিনি বললেন, ও আমার পিতার সতী সঙ্গীরা, ও আমার পিতার সাথী সঙ্গীরা, শুনে নেন, আমার আব্বা অন্তিম শয্যায় সজ্জিত হয়ে আছে, বিছানায় শুয়ে আছে। একবার আপনাদের সঙ্গে মুলাকাত করতে চাইছেন, একবার আপনাদের সঙ্গে দেখা করতে চাইছেন। একবার আপনারা সকলেই আমার আব্বার সঙ্গে মুলাকাত করতে চলুন। বন্ধুরে আমার, সমস্ত লোক আপনারা চলে আসলেন বাড়িতে। আমরুল ইবনুল আসকে ঠাড়ো করে আপনার বসানো হলো, পেছনের দিকে একটা বালিশ দিয়ে দেয়া হলো। এবার আমরুল ইবনুল আস তিনি বলতে শুরু করলেন, ও আমার সাথী সঙ্গীরা, আমি তোমাদের কাছে কয়েকটা দিন, কয়েকটা মাস, কয়েকটা বছর আমি তোমাদের কাছে থাকলাম। বলো বলো ও আমার সাথী সঙ্গীরা, আমি তোমাদের কাছে কেমন মানুষ ছিলাম, আমি তোমাদের সঙ্গে কেমন ব্যবহার করেছি। সাথী সঙ্গীরা বলতে শুরু করলেন, আপনি আমাদের কাছে খুব ভালো মানুষ ছিলেন, আপনাকে আমরা ভালো মানুষ পেয়েছি।
যখন এই কথাটা শুনলেন কে, আমরুল ইবনুল আসের ছেলে, তিনি থাকতে না পেরে তিনি বললেন, ও আমার আব্বুজি, দুনিয়ার বুকে মানুষ নামের পেছনে ডাক্তার লাগায়, নামের পেছনে মাস্টার লাগায়, নামের পেছনে ইঞ্জিনিয়ার লাগায়, নামের পেছনে আপনার বক্তা লাগায়, নামের পেছনে আপনার হাজি লাগায়, কিন্তু আমার আল্লাহ আপনার নামের পেছনে যে লাকাবটা দিয়ে দিয়েছেন সেটা হচ্ছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর মানে হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার উপরে রাজি আছেন এবং আপনিও আল্লাহকে রাজি করে নিয়েছেন। তবে ও আমার আব্বুজি, কেন আপনি আল্লাহর সঙ্গে মুলাকাতে যাবেন, আপনি আল্লাহর সঙ্গে দিদারে যাবেন, তবে কেন আপনি ভয় করছেন? আমরুল ইবনুল আস তিনি বলছেন, বেটা, তুমি আমার ইতিহাসের ব্যাপারে জানো না, তোমার বাপের ইতিহাসের ব্যাপারে তুমি জানো না, তুমি তোমার পিতার ইতিহাসটা তুমি একটু নিয়ে নাও। আমরুল ইবনুল আস বলছেন, ও আমার বেটা রে, আমার জিন্দেগিতে আমি যতটুকু টাইম, আমার জিন্দেগিতে আমি যে সময়টুকু পেয়েছি, যদি এটাকে আমি হারিয়ে দিতাম, আর যেটাকে আমি হারিয়ে দিয়েছি সেটাকে যদি আমি ফিরে পেতাম, তাহলে আজকে যাবার সময়তে আমার কোন রকম কোনো কষ্ট হতো না। আমরুল ইবনুল আস এই কথাটা কেন বললেন? যে যদি আমি যেটা পেয়েছি সেটা যদি আমি হারিয়ে দিতাম, আর যেটাকে হারিয়ে দিয়েছি সেটাকে যদি আমি পেয়ে যেতাম, তাহলে আজকে যাবার সময়তে আমার কোনো রকম কষ্ট হতো না। কারণ এই আমরুল ইবনুল আস তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তিনি বলছেন যে একজন ব্যক্তি যখন মদ খায়, আর মদ খাওয়ার পরে তার ব্রেন যেরকম উল্টো পাল্টা হয়ে যায়, ঠিক অনুরূপ ভাবে আমার ব্রেনটা সব সময়ের জন্য উল্টো পাল্টা হয়ে থাকতো। আমি সব সময়ে খাপ থেকে তলোয়ার খুলে রেখে দিতাম, কখন আমি মুহাম্মদকে পাবো তার ঘাট থেকে আমি গর্দানটাকে আলাদা করে দেব। সব সময় আমি লাঙ্গা তলোয়ার আমি নিয়ে ঘুরে বেড়াতাম। কিন্তু যেদিনকে আমি পড়লাম, একবার আল্লাহর ওয়াস্তে সকলেই পড়বো, যেদিনকে আমি নবীর হাতে হাত দিয়ে পড়লাম, আশহাদু আল্লা ইলাহা, পড়েন একবার জোরে পড়েন, আশহাদু আল্লা ইলাহা, জলসা শেষ হয়ে যাবে, কথা যে বলে না। আল্লাহর সাক্ষীটাও আপনারা যদি এত কুণ্ঠিত বোধ করছেন, আস্তে আস্তে বলবেন, মৌলানা সাহেব বলছি তো বলছি, বললে কি হবে? যতগুলো মানুষ আছেন গুম 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 করে আওয়াজ দেবে একটা, দেন আল্লাহকে, আমার আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেদিনকে আমি এই কালমাটা পড়ে নিলাম, আমার নবীর হাতের সঙ্গে হাত মিলিয়ে নিলাম, সেদিন থেকে আমার দিনটা ছিল অতি সামান্য, অতি অল্প, যার কারণে আমি বললাম, রে বেটা, আমি যে দিনটা পেয়েছি যদি সেটাকে আমি হারিয়ে দিতাম, আর যেটাকে আমি হারিয়ে দিয়েছি যদি সেটাকে আমি পেয়ে যেতাম, তাহলে আজকে যাবার সময়তে আমার এতটুকু পর্যন্ত কষ্ট হতো না। অথচ আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের নামের পেছনে যে টাইটেলটা দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওরে মালদার মুসলমান, তোমাদের কাছে আমি ওই আমরুল ইবনুল আসের ঈমানটা চাইছি, যার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই মানুষগুলোকে খিতাব করে বলছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। ঈমান যদি আনতে হয় তো ওই আমরুল ইবনুল আসের মতো ঈমান আমাদেরকে আনতে হবে। ভাই, সব থেকে সুদের ব্যবসায়ী কার ছিল বলতে পারবেন? আল্লাহর নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সব থেকে বড় আপনার সুদের কারবার ছিল। কিন্তু
যখন তিনি পড়লেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যখন এই কালমা পড়ে নিলেন সঙ্গে সঙ্গে আল্লাহর নবী এলান করে দিলেন। কালমাটা পড়লেন কখন? মাগরিবের নামাজের পর। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? কালমা পড়লেন। আর আল্লাহর নবী ইশার নামাজের পরে তিনি আপনার এলান করে দিচ্ছেন, ও মক্কা এবং মদিনার লোকেরা, আমার হিতাকাঙ্ক্ষী চাচা, আমার প্রাণ প্রিয় চাচা, আমার রক্তের মানুষ, সে আজকে কি করেছে? কালমা পড়েছে। শুনে রেখে দাও ও মক্কা এবং মদিনার লোকেরা, শুনে রেখে দাও, আমার চাচা আগে সুদের সঙ্গে লেনদেন ছিল, সুদের সঙ্গে কারবার ছিল। আজ আমার চাচা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আর এই খুশিতে আজ আমি বলছি, আমার চাচাকে তোমাদেরকে আর সুদ লাগবে না। তোমরা কি করবে? আমার চাচাকে আসল টাকাটা তোমরা দিয়ে দেবে। এই কথাটা যখন বললেন, সঙ্গে সঙ্গে কিছু মুনাফিক চলে গেল আব্বাসের কাছে। আব্বাস, তুমি কি জানো খবর? বলে কি? তোমার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এলান করে দিয়েছেন যে সুদের টাকাটা তোমাদেরকে দিতে মানা করে দিয়েছে, মক্কা এবং মদিনার লোকদেরকে আসলটা দিতে বলেছে, সুদের টাকাটা দিতে নিষেধ করে দিয়েছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলছেন? যে আমি আল্লাহর মতো মাবুদকে আমি খুঁজে পেয়েছি, কুরআনের মতো কিতাবকে, সত্য কিতাবকে আমার জীবনে আপন করে নিয়েছি। আমি বলছি না মুহাম্মদ আমার ভাতিজা, সে নবী, এটাকে আমি মেনে নিচ্ছি। আর এই খুশিতে আমি শুদ্ধ দূরের কথা, আসলটাও পর্যন্ত মাফ করে দিলাম। আমার বলার বিষয় হচ্ছে, ও মালদার মানুষেরা, বলেন আপনাদের জীবনে কতদিন ধরে শুনে আসছেন যে আপনার সুদ খাওয়া যাবে না? বলেন, এখানে একটা লোক হাত তোলেন তো, যে আমি সুদ খাই না। একটা লোক হাত তোলেন, আমি দেখতে চাইছি। কম বেশি আপনার সকলেই আমরা সুদের সঙ্গে আপনার জড়িত আছি। আর এই সুদের পাপ কেমন জানেন? এটা সমাজে বলার মতো নয়। এটা এতটা বড় পাপ, ছি 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 ছি, এটা সমাজে আপনার বলার মতো নয়। এটা কত বড় পাপ! শুধু এতটুকুই আপনাকে বলছি, যদি কোনো ব্যক্তি আপনার কি করে সুদের সঙ্গে জড়িত থাকে, জমি বন্দুক নেয়, জমি যদি বন্দুক দেয়, সোনা যদি আপনার বন্দুক দেয়, আপনার কি হবে? মানে সুদের ওপরে যদি লেনদেন করে, তো 1 টাকা যদি কোনো ব্যক্তি সুদ খায়, তো নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করলে, বেবিচার করলে যে পাপ হয়, 1 টাকা সুদ খেলে আপনার ওই পাপ হয়। ছি ছি ছি, এ কথা মানুষকে বলার মতো কথা জি, সমাজে বলার কথা এগুলো, কিন্তু তারপরেও আমাদের ভেতরে এগুলো চলছে কি চলছে না? আর আমার মা বোনেদের কেমন চলছে বলেন তো? গ্রুপ লোন, ও মা বোনেরা, আপনারা তো গ্রুপ লোনের সঙ্গে, আপনাদের দিকে নাই নাকি জি? আবার জানেন, এই ইনাদের ভেতরে আবার সেই একটা ভাইরাল হয়েছে, দেখেন না, 1 কাপ চা আনেন আমার জন্য, না কি বলছেন? আচ্ছা বলি শোনেন, গ্রুপ লোন আমার মা বোনেদের ভেতরে আছে না নাই? ভাই জোরে বলেন না, না ভয় করছেন? সংখ্যায় বেশি আছে বলে ভয় করছেন? তো বলছি শোনেন, এই যে আপনার গ্রুপ লোন, শোনেন, আপনি যেছেন জান বাপ, আবার একজনকে ডাকছেন। তো এই যে গ্রুপ লোন, এদের ভেতরে একজনকে আপনার ম্যাডাম বানানো হয়, না কি বলছেন?
হ্যাঁ, ম্যাডাম বানানো হয় না? আর ওই ম্যাডামটা যে কি খুশি হয়, স্কুলে না গেই আমি ম্যাডাম। হ্যাঁ, 5 জন এসে যখন মানে পাশে বসে, তখন বলে ম্যাডাম আমি টাকাটা এনেছি। ও বলে ম্যাডাম আমার কিছুটা ধার আছে। তো এই ম্যাডামকে সম্পূর্ণ মানে ওই আপনার সমাজটাকে মানে ওদের যে মানে একটা গ্রুপ থাকে, ওই গ্রুপটাকে আপনার কি করতে হয়, তাকে মানে সমস্ত সবকিছু জিনিসটা দেখে নিতে হয়। তো স্কুলে না গেই আপনার ম্যাডাম কত খুশি বলেন তো। কবরে যান, আপনার ম্যাডাম বের করবে। আবার মা বোনেরা তো ওনারা তো বলবেন যে আমাদের দোষ নাই, আমাদের বাড়ির লোকটা বলে বলেই তো আনি, নাহলে তো আনতাম না। না কি বলছেন? একবার ঢোকেন কবরে, শুধু মারা যান, এতটুকু শুধু বলবো, একবার মারা যান, শুধু লম্বা হয়ে দেখেন একবার, শুধু মশলা বাঁটবে, কোনো কথা চলবে না। তো যেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওই আব্বাসের মতো ঈমানটা আমি তোমার অন্তরের ভেতরে দেখতে চাইছি। একবার আনো, আব্বাসের মতো ঈমানটা একবার তোমরা নিয়ে আসো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস। তোমরা যদি ঈমান আনতে চাও তো ওই মানুষগুলোর মতো তোমরা ঈমান নিয়ে এসো। মদের ভাটি কার ঘরে ছিল? মদের ভাটি আব্দুর রহমান বিন আউফের ঘরে। সাহাবা ইকরামরা পালাক ক্রমে ক্রমে আপনার মদ খাওয়াতেন, পালাক ক্রমে ক্রমে মদ খাওয়াতেন। কিন্তু যেদিনকে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন হারামাল্লাহু খামরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেদিন মদকে হারাম করে দিলেন, বন্ধুরে আমার সাহাবা ইকরামরা যত আপনার মদের ড্রাম ছিল, যত আপনার মদের জায়গা ছিল, তারা রাস্তাতে নিয়ে আসলো। রাস্তাতে নিয়ে আসার পরে আপনার ভেঙে দিল, ড্রামগুলোকে আপনার ফেলে দিল। বন্ধুরে আমার সেদিনকে মদের নগর বয়ে চলে গিয়েছিল। শুধু এই পর্যন্ত নয়, যারা কি করেছিল, আপনার মদ খেয়ে নিয়েছিল, তারা মুখের ভেতরে আঙুল ভরে দিয়ে আপনার উল্টিয়ে দিয়েছিল। এরই নাম হচ্ছে ঈমান। আল্লাহর নবী বলছেন, আল্লাহ বলছেন, ও মালদার মানুষেরা, ওই ঈমানটা আমি একবার তোমাদের কাছে চাইছি। চাচা আপনার 2 টাকার খৈনি কিনেছে, খৈনি কেনার পরে চাচা খৈনি যে আপনি খাবো না বললেন, তা বলছে ও কথা বলি না বাপ, এই এই প্যাকেটটা খেয়ে নিদি, তারপর আর খাবো না। না কি বলছেন? তো এই যে আপনার হারাম এই জিনিসগুলো আমরা খাই, বিড়ি, জর্দা, গুল, খৈনি, গুটকা, এই যে জিনিসগুলো আমরা খাই, হারাম জিনিসগুলো, মাননীয় সুধী মণ্ডলী, আল্লাহর নবী তিনি বলছেন ওই সাহাবাদের মতো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওই সাহাবাদের মতো ঈমান নিয়ে এসো জি। যারা মানে শুনলো, শোনার সঙ্গে সঙ্গে আপনার মদগুলোকে ফেলে দিল, আর তুমি 4 আনার খৈনি তুমি ফেলতে পারছো না। একটা কথা খুব মনে পড়ে যায় জানেন, এনআরসির সময় আপনাদের দিকে সেই কাগজ নিয়ে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিল নাকি? যখন এনআরসি হবে বলছিল, হ্যাঁ, দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিল। তো আমাদের দিকে আমার একটা চাচার নাম হচ্ছে লাল চাঁদ। তো ওই চাচার আপনার চন্দ্রবিন্দুটা ওঠেনি, বুঝতে পেরেছেন? আসরের আজান হয়েছে, তো দেখছি চাচা কাগজ নিয়ে ছুটছে, জোহরের আজান মানে চাচা কাগজ নিয়ে ছুটছে। ও চাচা, চাচা তো ভাই, এই যাবি কোথায় রে ভাই? তা বলছে ভাই আর ও কথা বলিস না, আমার আধার কার্ডের চন্দ্রবিন্দুটা ওঠে নাই। তো বলার বিষয় হচ্ছে আল্লাহকে ডাক রে, ঈমানটাকে আল্লাহর কাছে নিয়ে আয়, দেখ আল্লাহ ঠিক ব্যবস্থা করে দেবে। কিন্তু এ মুসলমান আল্লাহকে ছেড়েছে, ঈমান ছেড়েছে, মসজিদ ছেড়েছে, মাদ্রাসা ছেড়েছে, বেঈমানি হালাতে এরা আপনার জিন্দগি করছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে তো মানে পিছে আপনার ঠিক বেজাদিকে চাপিয়ে দিয়ে এদেরকে আপনার শায়েস্তা করে নিয়ে আসবে। ভাই শোনেন, যেটা বলছিলাম, নিষেধাজ্ঞ দ্রব্যর ব্যাপারে কথা হচ্ছিল, যে মদ সাহাবা ইকরামরা ঢেলে দিলেন, ফেলে দিলেন। একটা বাস্তব ইমাম গাজ্জালি সম্ভবত ঘটনাটা লিখেছেন, মোবাইলে দেখেছিলাম অনেকদিন আগে। তো পাপ, নিষেধাজ্ঞ দ্রব্য, প্রত্যেকটা পাপের আপনার মাথা। নিষেধাজ্ঞ দ্রব্যের জন্য বলা হয়েছে প্রত্যেকটা পাপের আপনার চাবি। একটা গোডাউন আপনি খুলে দেন, খুলে দেওয়ার পরে আপনি ভেতরে দেখতে পাবেন কি মাল আছে।
ঠিক অনুরূপ ভাবে নিষেধাজ্ঞ দ্রব্য হচ্ছে আপনার প্রত্যেকটা পাপের চাবি। তো এই ঘটনাটা বলছে, আপনি শোনেন। ইমাম গাজ্জালি লিখেছেন ঘটনাটা, যে একজন ব্যক্তি এমন এক জায়গায় গিয়ে পৌঁছিয়েছে যেখানে তিনাকে বলা হয়েছে যে 3টে পাপ করতে হবে, না হলে তাকে কতল করে দেওয়া হবে। কয়টা পাপ? শুধু আপনি একাই বুঝেছেন, যে আর কেউ বুঝেনি। কয়টা পাপ ভাই? 3টা পাপ। তো 3টে পাপের ভেতরে একটা পাপ করতে হবে, না হলে কতল করে দেওয়া হবে। উনি ভাবলেন তাহলে কি 3টে পাপ? বলছে 1 নাম্বার হচ্ছে এখানে শুয়ারের গোশত আছে, তোমাকে খেতে হবে। 2 নাম্বার, এখানে একটা মহিলা আছে, তার সঙ্গে জিনা ব্যভিচার করতে হবে। 3 নাম্বার, তোমাকে মদ পান করতে হবে। 3টের ভেতরে একটা পাপ তোমাকে করতে হবে, নাহলে তোমাকে কতল করে দেওয়া হবে। জান বাঁচানো ফরজ, শিরক হলে না হলে করা যেত না। আল্লাহ নবী বলেছেন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি জ্বালিয়ে দেওয়া হয় শিরক করবে না, পুড়িয়ে দেওয়া হয় শিরক করবে না। কিন্তু এখানে তো জান বাঁচানো ফরজ, তাহলে কি করা যাবে? তো উনি মনে মনে চিন্তা করলেন, জীবনে কোনোদিন শুকুরের গোশত খাইনি, ওটা আমি খেতে পারবো না, খাবো না। আর আমি একজন ইমানদার মানুষ, আমি কোনো মেয়ের সঙ্গে আমি জিনা ব্যভিচার করতে পারবো না। তিনি কি করলেন? মদের বোতলটাকে আপনার হাতে তুলে নিলেন, মদের বোতলটাকে তুলে নিয়ে আপনার খেতে শুরু করলেন। মাননীয় সুধী মণ্ডলী, যখনই আপনার মদ থেকে পান করে নিলেন, সঙ্গে সঙ্গে ব্রেন তার কি হলো? খালাত মালাত হয়ে গেল, ব্রেন নষ্ট হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে আপনার সুরের গোশত দেয়া হলো সামনে, ওই ব্যক্তি আপনার চালিয়ে দিল, কারণ ব্রেন কাজ করে না। মাননীয় সুধী মণ্ডলী, যখন কোনো মানুষ সে যখন মদ খায়, তার শরীরের ভেতরে আপনার মনস্কামনা বেড়ে যায়, কাম শক্তি আপনার বেড়ে যায়। ওই ব্যক্তির সামনে একটা মেয়েকে উলঙ্গ করে নিয়ে আসা হলো, তার সঙ্গে সে জিনা ব্যভিচার করে নিল, তাহলে পাপ করলো কয়টা? সে বেছে নিয়েছিল কয়টা? একটা পাপ বেছে নিল, কিন্তু তার দ্বারাতে আপনার 3টা পাপ হয়ে গেল। মাননীয় সুধী মণ্ডলী, আমার বলার বিষয় হচ্ছে এইটাই, যে নিষেধাজ্ঞ দ্রব্য আপনার যদি কোনো মানুষ সে যদি পান করে, আল্লাহর নবী বলছেন, আমি বলিনি, যে ওই ব্যক্তি লা ইয়াদখুলুনাল জান্নাহ, ওই ব্যক্তি জীবনে কোনোদিন জান্নাতে যাবে না। মাননীয় সুধী মণ্ডলী, তাহলে নিষেধাজ্ঞ দ্রব্য আজই আপনাকে আমাকে এখানে বসে ত্যাগ করতে হবে, আজই ত্যাগ করতে হবে। নিষেধাজ্ঞ দ্রব্য আমাকে আপনাকে পান করা চলবে না। এখানে যতগুলো মানুষ বসে আছেন, আপনাদেরকে আমি হাত তুলতে বলছি না, তবে মনে মনে নিয়ত করে নেন যে আজ থেকে আর জিন্দগিতে কোনোদিন আমি নিষেধাজ্ঞ দ্রব্য পান করব না। আল্লাহ, আমি তোমার কাছে তওবা করছি। মাননীয় শ্রোতা মণ্ডলী, আল্লাহর নবী তিনি বলছেন যে 3 শ্রেণীর ব্যক্তির জন্য জাহান্নাম জান্নাত হারাম। তার ভেতরে একটা হচ্ছে মুদমিনুল খামর, যারা নিয়মিতভাবে নিষেধাজ্ঞ দ্রব্য পান করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমরা যদি ঈমান আনতে চাও তাহলে আব্দুর রহমান বিন আউফের মতো ঈমান নিয়ে এসো। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। মাননীয় শ্রোতা মণ্ডলী, আর একটা ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরবো, তারপরে তারপরে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। বলার তো আপনার বহুত কিছুই চাইছে, কিন্তু 2টা জিনিস পারছে না, এক হচ্ছে গলা, আর দ্বিতীয়ত আপনাদের মন, দুটো আপনার চাইছে না, যার কারণে আপনারা উঠে যাবেন না। একটা মজার কথা বলে দিই, উঠবেন না। মজার কথাটা কি? একজন ব্যক্তি মনে মনে নিয়ত করেছে, মনে মনে নিয়ত করেছে যে আমার বাচ্চাটা অসুস্থ, তো যদি আমার বাচ্চার রোগটা ভালো হয়ে যায় তো আমি মসজিদে 1 কেজি মিষ্টি দেবো। তো ওই ব্যক্তির আপনার রোগটা ভালো হয় নাই, আমার মা ও বোনেদের ভেতরে বলছি কথাটা। তো একটা মা বোন নিয়ত করেছে, আমার ছেলেটা অসুস্থ, যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি কি করব? মসজিদে 1 কেজি মিষ্টি দেবো। ঠিক আছে, রোগটা আপনার ভালো হয়নি, আল্লাহর কি নীলা খেলা, রোগটা ভালো হয়নি। উনি মনে মনে ভাবলেন, মসজিদে নিয়ত করলাম, ভালো হলো না, তাহলে যদি আমার ছেলের রোগটা ভালো হয়ে যায় মাদ্রাসাতে দেবো 1 কেজি মিষ্টি। তারপরেও আপনার রোগটা ভালো হলো না।
এরপরে মনে মনে মেয়েটা রেগে গেছে, আমার মা বোনেদের রাগ একটু বেশি, মনে মনে একটু রেগে গেছে। রেগে যাওয়ার পরে বলে, যদি আমার রোগটা আমার ছেলের ভালো হয়ে যায়, শয়তানকে 1 কেজি মিষ্টি দেবো। আল্লাহর কি নীলাখেলা ভাই, রোগটা ভালো হয়ে গেছে। ওই ব্যক্তি, এটা হাদিস কোরআন নয় কিন্তু ভাই, আবার মনে করেন না যে হাদিস বলছি। তো এই যে বলছে শয়তানকে 1 কেজি মিষ্টি দিব, ও আর শয়তান খুঁজে পায় না। ভাই আপনাদের এখানে শয়তান আছে নাকি? আছে ভাই? আছে? দেখেন শয়তান আমি এক্ষুনি দেখাবো। তো ওই ব্যক্তি মনে মনে চিন্তা করছে যে তাহলে আমি শয়তানকে মানে খুঁজে পাচ্ছি না। আমার মতো একটা মৌলবি লম্বা মানে জুব্বা পরে যাচ্ছিল, দিয়ে বলছে যে ভাই আমি শয়তান খুঁজে পাচ্ছি না, আমাকে একটু শয়তানের সন্ধান দেবেন? তা বলছে হ্যাঁ দেব। 16 মাইলে জালসা হচ্ছে, ওখানে যাবে। যাওয়ার পরে যতক্ষণ বক্তৃতা দেবে দেখবে সব মানুষ বসে থাকবে, আর যখনই মানে চান্দার কথা বলবে, কালেকশনের কথা বলবে, দেখবে কিছু মানুষ সর্বের প্রথম উঠে যাবে। আর যে মানুষটা সর্বের প্রথম উঠে যাবে ওই হচ্ছে ইবলিসের চাচাতো ভাই, ওর হাতে মিষ্টিটা দিয়ে দেবে। ওই হচ্ছে সব থেকে বড় শয়তান। তা ভাই আমরা শয়তান হব না তো? বলি ইনশাল্লাহ। বলি ভাই আমরা শয়তান হব না তো? ইনশাল্লাহ বলেন। ইনশাল্লাহ। ভাই আপনারা এতক্ষণ যেখানে ধৈর্য ধরে দাঁড়িয়ে আছেন, আপনারা আর কিছুক্ষণ আপনারা বসে যান। ইনশাল্লাহ দেন আর না দেন আপনারা চুপচাপ বসে থাকবেন, এইটুকুই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি মুমিনের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি, বিআন্না লাহুমুল জান্নাহ, এর মানে হচ্ছে জান্নাতের বিনিময়ে। আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিনের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। এখন যদি কোনো মানুষ সে যদি জান্নাতকে পেতে চায়, এখন যদি কোনো মা সে যদি জান্নাতকে পেতে চায়, তাহলে আল্লাহ বলছেন যে বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তাদেরকে ক্রয় করে নিয়েছি কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আর এক জায়গাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ও এল জাহান্নাম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভাগ্য ওই ব্যক্তিদের জন্য যারা কি করে, সামনাসামনি মানুষের অপমান করে এবং পেছনে গীবত করে করে মানুষকে অপমানিত করে। পেছনে আপনার গীবত করে, সামনে আপনার অপমান করে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, যারা মালকে গুনে গুনে রেখে দেয়, তারা মনে মনে চিন্তা ভাবনা করে যে এই মাল আমাকে বাঁচাবে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, কখনোই নয়, ওদের মাল ওদেরকে বাঁচাতে পারবে না। ওদেরকে হুতামা নামক জাহান্নামে নেওয়া হবে। কাদেরকে? যারা কি করবে? কৃপণতা করবে, বখিলতা করবে, দান করবে না, খয়রাত করবে না, আপনার চান্দা দেবে না, ওদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওদেরকে আমি হুতামা নামক জাহান্নামের ভেতরে নিক্ষেপ করব। ভাই এই জাহান্নাম থেকে বাঁচার জন্য একজন ব্যক্তি আসেন তো, মনে হয় যেন 50-1 লাখ টাকা সব দিয়ে দিয়েছে, না কি বলছেন? 50,000 টাকা আসেনি একটাও? জি 10,000 5,000 ওগুলোও আসেনি আজকে? কি কথা বলছেন ভাই? তাহলে আপনার জালসা দিয়ে তো মনে হচ্ছে খরচাই উঠবে না মনে হচ্ছে। আচ্ছা বলেন আমাকে নয়, আল্লাহকে উদ্দেশ্য করে আপনাদের ঈদগাহে কি কি কাজ আছে বলুন তো? সিমেন্টের কাজ আছে, জায়গা কেনার ব্যাপার আছে, শুধু টাকা লাগবে। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই,
শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই, টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই। শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই, টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই। শালা শালির কাছে তুমি প্রিয় দুলা ভাই, টাকা পয়সা কামাই করো গয়নাটা দাও দামি। নিজের বইয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী, টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঢেলে। পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসার আগুন নিভায়া গেলা নাম। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসার আগুন নিভায়া গেলা নাম। আচ্ছা ভাই আসুন, আপনাদের কাছে বেশি দাবি করবো না, 1000 টাকা করে আসুন। 1000 টাকা একজন বলেন 10 জন হয়ে যাবে। একজন ব্যক্তি বলুন যে আমি 1000 টাকা দেবো। বাপজি কেনে উঠছেন বাপ, দেবেন? দেখি আমার বাপজি কত দেয়। মা ও বোনেরা আপনারা দেন, আপনাদের লক্ষ্মী ভান্ডার আছে যে, কি নাম বাপজি? হ্যাঁ, হুদ নবী, সুবহানাল্লাহ, হুদ নবীর নাম নিয়েছে। তো বাপজি এই আর 500 টাকা দেন, 1000 টাকা করে দেন প্রথমবার, পরে দেবেন। আচ্ছা এই নগদ আপনার 500 টাকা, আর বাকি 500 টাকা লেখেন। ওনার নাম হুদ নবী, খুব সুন্দর নাম। আচ্ছা আপনার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। 10 জনের কাছ থেকে চেয়েছি ভাই, যুবক ভাই যারা আছি, আবার একটু হাত তুলি আল্লাহর ওয়াস্তে। ভাই আপনারা মাথা গুঁজে নিলে হবে না ভাই, দিতে হবে। 1000 টাকা এমন কোনো ব্যাপার নয় ভাইজান, অন্তর থাকতে হবে, অন্তর। ইঁদুরের কলিজা নিয়ে বসে থাকেন না, বাঘের মতো একবার মানে হুমকার ছাড়েন। সব যুবক বেশি দেখতে পাচ্ছি। দেন ভাই 1000 টাকা করে বলেন ভাই, একজন ব্যক্তি তোলেন না, ইনশাল্লাহ হয়ে যাবে। 1000 টাকা একজন হয়েছে। মা ও বোন আপনারা বলেন তো, কাউকে দিয়ে 1000 টাকা আমরা দিব। দিদি দিল লক্ষ্মী ভান্ডারে, খুশি হইল বৌদিরাই আমার। দিদি দিল লক্ষ্মী ভান্ডারে, খুশি হইল বৌদিরাই আমার। যাই হোক মা বোনের আপনারা দেন, তবে তো শোনাবো, দিলে তবে তো আপনার চাঙ্গা হবে না, কি বলছেন? 1000 টাকা মা বোনেরা একজন দেন তো, ছেলেগুলার মুখ কালো করে দেন। আপনাদের কাছে মানে আবদার, মানে 1000 টাকা, না পারেন 2 জন মিলে দেন ভাই, আপনারা দেন। সেই না পারলে মোটামুটি 500 করে দেন ভাই। কোন জায়গায় নিয়ে নেন বলো না? কালকে রাত্রে তো এক জায়গায় ছিলাম, মানে এর অর্ধেক লোক ছিল আর কি, আমি প্রধান বক্তা ওখানেও ছিলাম, এর অর্ধেক লোক ছিল। তো এই দেখেন এই ভাই নগদ দিয়েছে, খুব সুন্দর চেহারা। কি নাম ভাইজান? নাম বলতে বারণ করেছে, গোপনীয় ভাবে দান করেছে। তো আপনার বললে বিশ্বাস করবেন না, 18 লাখ টাকা কালেকশন হয়েছে। মানে লাখ আর 50 মানে এরকমই। তো আপনাদের এখানে না এলে আপনারা কেমন মানুষ বাবু বুঝতে পারতাম না। তা দেন কেন 1000 টাকা, 2 জন হয়েছে। 10 জনের কাছ থেকে নেবো, 10 জনের কাছ থেকে বলেন ভাই। জাযাকাল্লাহু খায়রা ওয়া হাসানুল জাযা। এই ভাই দিয়েছেন আপনার 1020 টাকা। আল্লাহ এনার দানকে কবুল করে নেন। 10 জনের হবে, তারপরে আমি দোয়া দেবো ইনশাআল্লাহ, দোয়া দেবো। কই ভাই দেন, চট করে দেন। 10,000 যদি না দেন বাড়ি যাব না, আমিও বাড়ি যাব না, আপনাদেরকে যেতে দেবো না, বসিয়ে রেখে দেবো। আর 500 টাকা করে, মানে ওটাও 10 জনই দেন, মানে 500 জন করে 500 টাকা করে 10 জন দেন, আর 1000 টাকা করে 10 জন দেন। মা বোনেরা আপনারা 500 টাকা করে দেন। আপনারা টেনে চেপেছেন, টেনে চেপেছেন, কোনদিন টিটিতে ধরেছে? টিটিতে তো ভাই সেই একটা টিটিতে ধরেছে একজনকে, জানেন, দিয়ে বলছে যে তোর 500 টাকা ফাইন হয়েছে। তা বলছে অত টাকা নেই কো, তাহলে 300 টাকা দে। বলছে 300 টাকা নেই।
বলছে তাহলে 100 টাকা দে, বলছে 100 টাকাও নেই। বলছে 50 টাকা দে, বলছে তাও নেই। বলছে 10 টাকা দে, বলছে তাও নেই। তবে একটু খৈনি দে, বলছে তাও নেই। জামাটা খুলে বলছে পিঠটা একবার চুলকি দে। তো ভাই আপনাদেরকে 1000 টাকা বলেছি, এরপরে 500 টাকা, এরপরে আসবে আপনার এক বস্তা সিমেন্টের দাম, মানে 300 টাকা। শেষকালে আপনাদেরকে কিছু দিয়ে যেতেই হবে, হাতে হাত মিলাবো আর কিছু আপনারা দেবেন, আপনাদের জন্য দোয়া করব। মুসাফির হালাতে আছি। জি কই বাপজি দেখা না করি পালিয়ে গেলেন। 500 টাকা দিয়েছে, আল্লাহ ওনার দানকে কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। আসেন ভাই, আপনারা দিয়ে দিয়েছেন, স্টেজে যিনারা আছেন আপনারা সব দিয়ে দিয়েছেন। জি কত দিলেন বলেন? 1000। 1000 দিলে হবে? একটু বাড়িয়ে দেন, 5 দেন বাপ ভাই, 5000 দেন। আমি মুসাফির অবস্থায় আছি, আপনার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আচ্ছা 5000 করে লিল্লাহি তাকবীর। এ পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চাই কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চাই কারে। এটা আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দুই জাহানের মালিক যিনি পবিত্র কাবার, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আচ্ছা মাস্টার সাহেব দিয়েছেন 5000 টাকা, আর কেউ নেই এখানে দেওয়ার মতো 5000? জি হাজি সাহেব, বলেন আপনি ওনার সঙ্গী হয়ে যান মাস্টার সাহেবের, বেশি দাবি করিনি তো। বলেন এতগুলা লোক আছে, ইনশাল্লাহ দোয়া করবেন আপনার জন্য। আল্লাহ হাজ তো আসেন জি, একবার আপনার সঙ্গে হাত মিলাই কাবা ঘরে আপনি হাত দিয়ে এসেছেন, আবার দুইবার। আসেন আসেন হাজি সাহেব, একবার হাতটা মিলাই। হাজি সাহেব একবার আসেন, আপনার হাতটা মিলাই। আচ্ছা কাসেম 500। ভাই ওঠেন না, আমি হাজি সাহেবের সাথে হাতটা মিলাই একবার। এই দেখেন হাজি সাহেবের কাবা ঘর হাত ছুঁয়ে এসেছে, চুমু দিলাম গো। এই হাত দিয়ে কাবা হাত মানে কাবা ঘর ছুঁয়েছে, যার কারণে হাজি সাহেব আপনি 5000 টাকা বাপ মঞ্জুর হন। লিল্লাহি তাকবীর। আরে ভাই টাকাও দেবেন না, তাকবীর দেবেন না, লিল্লাহি তাকবীর। মাস্টার সাহেব দিয়েছেন 5000 টাকা, হাজি সাহেব দিয়েছেন 5000 টাকা। আলহাজ সাহেব, হ্যাঁ আলম শেখ দিয়েছে 500 টাকা বাকি, 500 টাকা নগদ। একসঙ্গে দোয়া করব। আর কই হাজি সাহেব কোনটা? ওটা পেছনে, ওটা হাজি সাহেব না কই? বলেন হাজি সাহেব কত বলবো আপনার? দেবেন না বাবা, কিছু দেন। দিয়ে দিয়েছেন, কিছু দেন বাপ, মুসাফির অবস্থায় আছি, দোয়া করব। কোন দিকে? বড় মাছ আমি যদি পাই, আমি ছোট মাছের দিকে তাকাবো রে ভাই। গাছ যদি আপনার বড় হয়, ঝড় একটু বেশি নিতে হয় না, কি বলছেন? তো হাজি সাহেব উনি নিজের মুখে যেটা বলবেন আমি সেটাই মেনে নেব। বলেন হাজি সাহেব একটু বলেন। কিছুই বলবেন না? চায়ের দোকানে বসে হাজি তেলি, আর একজন 5000 দিয়েছে বাবুল শেখ। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ ওনার দানকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। ভাই আর একজন নেন, 4 জন, তাহলে 20000 টাকা হয়ে যাবে। বাবলু দিয়েছে। মাস্টার সাহেব দিয়েছেন 5000, হাজি সাহেব দিয়েছেন 5000, বাবলু সাহেব দিয়েছেন 5000। আর একটা চাইছি আপনার 5000-এর। আর নেই জি? এটাও হাজি সাহেব। আল্লাহু আকবার। কত হাজি জি? হাজি সাহেবের সঙ্গে হাত একবার মিলাই, আল্লাহ কাবা ঘর দেখাবেন কি দেখাবে না? বলেন হাজি সাহেব আপনার কত করব? 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি। বাবজি মুসাফির অবস্থায় আছি, দোয়া করে দেবো গো।
আচ্ছা বেশ, শোনেন বাপ, আমি মুসাফির অবস্থায় আরে একটা 1000 টাকা দিন। আজ গা কাম কাল পার না ডাল, আমরা ছোটবেলায় পড়েছিলাম জানেন। বেশ আর 500 টাকা দেন। ট্রেনের টিটির মতো হচ্ছে বাপ। আচ্ছা ঠিক আছে, মানে মানুষকে বেশি নেই, উনার যদি থাকতেন তো উনি দিয়ে দিতেন। বলছি অবশ্যই দোয়া করবো বাপ। বলছি পাটের ফসল নাই, 2-5 কেজি ফসল দেন, গম দেন, গম। আচ্ছা দেন, আপনি 5 কেজি শুরু করেন, আমি 50 কেজি তুলে দেবো। একবার পেছন ফিরে দেখেন বাপ, দিয়ে বলেন যে আমি 5 কেজি দিচ্ছি বা 10 কেজি। ভুট্টা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাজি সাহেব, হাজি সাহেব 10 কেজি কি দেবেন? গম দেবেন 10 কেজি। হাজি সাহেব উনি দিলেন মানে 1000 টাকা এবং গম দিয়েছেন। তরিকুল 500 টাকা বাকি, লেখেন তরিকুল 500 টাকা বাকি। ভাই কত দিয়েছেন? 500। ও গো আল্লাহ দয়াময়ী, এ দানীদের দান সাদরে গ্রহণ করো তুমি রহমান। তুমি না করিলে গ্রহণ কে করিবে আর, তুমি অতি দয়াবান দয়ারি ভান্ডার। আমি তো জানি না কেসিয়ার সাহেবের অবস্থাটা, আপনারা ভালো জানছেন। আর ক্যাশে কত মাল আছে সেটাও কেসিয়ার সাহেব ভালো জানেন। হ্যাঁ, আল্লাহু আকবার। ভাই হার্ডওয়ার্সের দোকানে মানে প্রচুর 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 আল্লাহ বরকত দিয়েন, মানে ব্যবসাতে 90% বরকত রেখেছেন, 99%। তা ভাই আপনি আর 500 টাকা দিন যান। আর রাগ করে যদি 1000 টাকা দেন তার কিছু বলার নাই। আলহামদুলিল্লাহ বলবো? আচ্ছা ঠিক আছে, জানা আলহামদুলিল্লাহ। তো মা বোনেরা, আপনাদের দান আমি একটা হাতে চাইছি, মানে বলতেও খারাপ লাগছে, তারপরেও বলতে হচ্ছে। মানে আমার আসতে দেরি হলো একটু, আমি ওই জায়গাটার নাম কি ভাই? আরাফা মিশন, ওখানে আমি ছিলাম। তো ওখানে মা বোনেরা মানে অনেক কটা সোনার জিনিস দিয়েছে, এখানে কিন্তু একটা জিনিসই পাওয়া গেছে। হ্যাঁ মনে সাহেব, আপনি এমনিতেই বলে যে ই করে না, তো যাক আপনি আর 500 বাড়িয়ে দিয়েন বলছি। বেশ আপনি আর 500 বাড়িয়ে দিন। আর ওটা বললে হবে না, 500 টাকা বাড়াতে হবে। এই আপনারা নেবেন, মানে 500 টাকা দিয়েছে, নেবেন? তাহলে তাহলে কাজী সাহেব আছে, আরে বিয়ে পেয়ে যাবেন গোপনে। জি আপনি বাহিরে থাকেন, মানে শুধু বিয়ে পড়ানো নিয়ে ব্যস্ত, একটা রাত্রে বিয়ে পেলেই 5000, না কি বলছেন? আর আমাদের বর্ধমানের সরকার সাহেব বলেছে বিয়ে দিয়ে দেবো, কেন্দ্রে মরে যাবি। হ্যাঁ, তো আপনি একটা বিয়ে পাবেন, 5000 চলে আসবে। আপনি আর 500 টাকা বাড়ান, আর 500 টাকা লেখেন ওনার, আর 500 টাকা মঞ্জুর হন মৌলানা। সকলেই হয়েছে, আপনি কেন বাকি থাকবেন? আপনি তো তাহলে শোনেন। আচ্ছা ভিক্ষা তার ফকির তার বাড়িতে যায় যার কাছে ভিক্ষা পায়, কি বলছেন? ফকির তারই বাড়িতে যায় যার বাড়িতে ভিক্ষা পায়। একটা ঘটনা বলি শোনেন। একজন ব্যক্তি জিন্দিগিতে ভিক্ষা দেয় না, ও মা 2টি ভিক্ষা দাও, মানে তাকে তাড়িয়ে দেয়, মা 2টি ভিক্ষা দাও, তাড়িয়ে দেয়। একদিন ওই ব্যক্তি কি করেছে, মানে গিয়ে বলছে মা ভিক্ষা দাও, বলছে প্রতিদিন তোমাকে তাড়িয়ে দিই তারপরও তুমি এসেছো। ওই মহিলাটা রাগী মহিলা ছিল, চুলাতে আপনার ওই ছাই তুলছে, ছাই বোঝেন তো, ওই চুলাতে ছাই তুলছে, ওই ছাইটা রাগের মাথায় নিয়ে গিয়ে বলছে যে মানে নাও। তো ওই ফকির খুব খুশির সঙ্গে নিচ্ছে, বলছে দাও মা দাও। বলছে কেন? তা বলছে তোমার হাতটা তো বসো দেওয়া। তো জি, তো আপনি কিছুই দেন নাই, সে হারিকেলের পেছনটাই অন্ধকার, না কি বলছেন? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে,
স্বামী তাগারে দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে, মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে। স্বামী তাগারে দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে, স্বামী নিল ব্যাগটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে, স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে, কিয়ামতের আলামত এসে গেছে, কিয়ামতের আলামত এসে গেছে। তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামত এসে গেছে। তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ভাই কই দেন দেন দেন, মানে 500 টাকা করে আপনারা অনেকে বাকি আছেন আমি দেখতে পাচ্ছি। আচ্ছা ভাই, আপনারা প্রত্যেককেই যার কাছে যা আছে, 1:11 বাজছে, যার কাছে যা আছে, যার কাছে আছে তিনি দেবেন, আর যার কাছে নেই তিনার জন্য মাপ। আমি উঠে দাঁড়াবো, একটা গজল বলবো, আমি সত্যি করে বলছি শুধু হাতটা মেলাবার জন্য মানে দাঁড়াচ্ছি। এরই ভেতরে আপনারা 10-20 যদি থাকে আপনারা দেবেন, আপনাদের জন্য দোয়া দেব, দে ইনশাল্লাহ মানে মজলিস মানে খতম করব। তাহলে আপনাদের কাছে আমি গজলটা বলছি, আমি উঠে দাঁড়াবো, আপনারা আসবেন আমার সঙ্গে মুসাফা করবেন। আমি মানে মুসাফির অবস্থায় আছি, প্রায় 200 কিলোমিটার রাস্তা মানে থেকে আমি এসেছি, আপনাদের জন্য দোয়া করব। মুসাফির অবস্থায় আছি, আপনারা উঠে আসবেন, যার কাছে যা আছে, নেই এমনি মুসাফা করবেন, আছে 10 টাকা 20 টাকা দেবেন, 1 টাকাও দেবেন। আমি দেখবো না যে আপনি কত দিয়েছেন, 1 টাকা আছে সেটাই আপনি দেবেন। আমার মা ও বোনেরা, যদি আপনাদের কাছে কিছু থাকে বাড়ি নিয়ে যেন না, আজকে আল্লাহর রাস্তায় দিয়ে যেন, শেষ দান মনে করে আপনারা দিয়েন, মানে এইটুকুই আপনাদের কাছে অনুরোধ। ভাই আমি আপনাদের সামনে একটা গজল বলছি, মানে গজলটা বলবো, আপনারা উঠবেন আমার সঙ্গে মুসাফা করবেন, তারপরে ইনশাল্লাহ একে একে আমরা ঘর যাব। আসেন আপনারা একে একে উঠে আসেন। মালা পড়েছে শেষের বেলাতে, আচ্ছা ঠিক আছে দোয়া করবেন, একটা মালা পড়েছে, জাযাকাল্লাহু খায়রা ওয়া হাসানুল জাযা। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। কি দোষ করেছি, কি দোষ করেছি বল গো সরকার বাহাদুর, মুসলমানদের প্রতি তুমি কেন হও এত নিষ্ঠুর। কি দোষ করেছি বল গো সরকার বাহাদুর, মুসলমানদের প্রতি তুমি কেন হও এত নিষ্ঠুর। কখনো বা মোদেরকে সন্ত্রাসবাদী বলে সাতাও, কখনো বা চুরির দায়েতে জেলে ভরে দাও। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানেরই মাটি, মুসলমানদের রক্ত দিয়ে ভারত হলো খাঁটি। ভারতে স্বাধীনে হাজার হাজার উলামায়ে, আমার মা বোনেরা দেবে তো, আমার মা বোনেরা দেবে, একটা একটা করে এনে দেন। আচ্ছা ভাই ডাকে আম আছে, আপনার জিলাপি আছে, ডাক হবে ভাই, একটু দাঁড়িয়ে যান। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। মুসলমানেরা কেউ কারো ধর্মেতে আঘাত করে না, তারে মসজিদে হবে আজান তুমি কেন করো মানা। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান। দেন ভাই আমাকে দেন, ভাই আমাকে দেন, ভাই মাইক এবার ইগুলো বন্ধ করেন, নালে মানে কি করেন। চাদর আছে কই, পেয়ারা আছে না? আচ্ছা এটা কত কি বলবো বলেন। এ দেখেন একদম টক টক করছে জি, মানে মনে হচ্ছে জান্নাত থেকে এসেছে। আচ্ছা এটা কত বলবো বলেন, এটা সরকারি ডাক জি, সরকারি ডাক। আচ্ছা 500 টাকা সরকারি ডাক, আপনার 500 বলেন। ওই জিলাপিটা দেন
না জিলাপি বর্ধমান নিয়ে যাব? জি বলেন। মানে যে চেনে সে কেনে। এ দেখেন ভাই, বলেন কিছু তো একটা বলেন। এই দেখেন জিলাপি, এ দেখেন জিলাপি, আপনার গোটা বাড়ির ফ্যামিলি মিলে বসে খেতে হবে। বলেন জি। এ দেখেন দুই হাতে, এক হাতে জিলাপি আর এক হাতে আপনার পেয়ারা, খেলে হবে চেহারা। তো বলেন দুটো, এটা 500 এটা 500, দুটো মানে ডাক দেওয়া হয়েছে। বলেন কই ভাই কমিটির ভেতরে কে আছেন? আসেন তো, এই দুটো ধরেন। আরে ভাই বলেন কেন, ডাক না একটা বলেন না, কি অসুবিধা আছে? বলেন কমিটির ভেতরেই বলেন না, কি আছে? 100 টাকা আপনার? কোনটা কোনটা? এটা 500 টাকায় আপনি নেবেন তাই তো পেয়ারাটা? আচ্ছা বেশ, ওনাকে দিয়ে দেন 500 টাকা। জাযাকাল্লাহু খায়রা ওয়া আহসানুল জাযা। ভাই এটাও মানে দানই হবে, মানে তো জানেন সবকিছু। আর কোনটা বললেন 700 টাকা? এই দেখেন মা বোনেরা দেখতে পাচ্ছেন না, এই দেখেন চকচক করছে, দেখেছেন? জি হ্যাঁ। আর বলছিলাম ভাই, মানে আমার কন্ট্যাক্ট নাম্বারটা যেনারা নেবেন, আমি নাম্বারটা বলছি, মানে টুকে নেন। যেনারা নেবেন 90 64 88 25 07, 90 64 88 25 07। বলেন ভাই, আপনাদের জিলাপি আপনারাই খান। 90 64 88 25 07। কালেকশনের জন্য যে চাদরগুলো দেওয়া হয়েছিল, কোথাও থাকলে কারো কাছে থাকলে একটু দিয়ে দেবে। এই চাদর দিয়েছিলাম যেগুলো আচ্ছা ভাই, কালেকশনের জন্য, চাদরগুলো একটু পৌঁছে দিন, চাদরগুলো পৌঁছে দিন। আচ্ছা মানে ফোন করেন না, মানে আপনার নাম্বারটা নিয়ে রাখেন। আর বলেন ভাই তাড়াতাড়ি, মানে ওটা ডাকটা মানে তাড়াতাড়ি করেন। 100 থাকলো, 100 জিলাপি রে। জিলাপি 100। ও দেশের ভাই রে, হে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। ও দেশের ভাই রে, হে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে, হে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। পানির কলে পানি নাই, তাতে কি আসে যায়, বিদ্যুতের খবর নাই, উন্নতি জুয়ার বয়। পানির কলে পানি নাই, তাতে কি আসে যায়, বিদ্যুতের খবর নাই, উন্নতি জুয়ার বয়। 200 জিলাপি 200। জিলাপি 200 টাকা। বলেন কোন দিকে বুঝতে পারে না? জিলাপি 200 200 দে দাও। 200 কে ওয়াহিরে আর রে। মেয়েরাই নিয়ে নেবে। দাঁড়ান পুরুষগুলো, ভাই তোমাদের টাকা নেই নাকি গো? আর ওই দেন 300, ওই দেন 300। ও এটা আছে, এটা আছে 250 বলে, এটা 250। ভাই সেই অন্ধকে রাস্তা দেখানো হচ্ছে, বুঝতে পেরেছেন? জীবনে কোনোদিন ভাই ডাকি আজ প্রথম। ছবি করে না বেদান্তি বেদান্তি করে দিলে। হ্যাঁ মানে এগুলো বন্ধ করে দাও। 300 300। আচ্ছা আমার মা বোনেদের পক্ষ থেকে 300 টাকায় এসেছে জিলাপিটা। আচ্ছা আর কেউ নেবেন? দেন দেন।